দেশবরেণ্য ঐতিহাসিক, সাহিত্য সমালোচক এবং শিল্পকলা গবেষক বাঙালি পণ্ডিত নিহার রঞ্জন রায়। তিনি ছিলেন বাংলার ইতিহাস, সমাজ, সাহিত্য, সংস্কৃতি এবং ভারতীয় শিল্পকলায় বিশেষজ্ঞ। শিল্পের ইতিহাস চর্চায় তিনি প্রথম খ্যাতি অর্জন করেন। মানব অভিজ্ঞতার রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক দিকগুলির মধ্যে সমন্বয় সাধনে তার প্রয়াস পরিণতি লাভ করেছে এবং তার প্রধান সাহিত্যকর্ম বাঙালির ইতিহাস গ্রন্থে। এই ক্লাসিক সৃষ্টির রাজনৈতিক পরিভাষায় ইতিহাস বিশ্লেষণ থেকে একটি গুরুত্বপূর্ণ দিক পরিবর্তনের সূচনা ঘটায় এবং তার সাধারণ মানুষকে ইতিহাসবিদদের আলোচনার কেন্দ্রবিন্দু করে তোলে। নিহার রঞ্জন রায়ের জন্ম 1903 সালের 14 জানুয়ারি বর্তমান বাংলাদেশের ময়মনসিংহের কিশোরগঞ্জে। তার প্রাথমিক শিক্ষা ময়মনসিংহেই সম্পন্ন হয়। পিতা মহেশচন্দ্র রায় ছিলেন স্থানীয় ন্যাশনাল স্কুলের শিক্ষক। পড়াশোনা শুরু ওই স্কুলেই। তারপর 1924 সালে শ্রীহট্টের মুরারিচাঁদ কলেজ থেকে ইতিহাসে অনার্সসহ বিএ পাশ করেন। 1926 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাচীন ভারতের ইতিহাসের শিল্পকলা শাখায় এমএ পাশ করেন রেকর্ড মার্কস নিয়ে, প্রথম শ্রেণীতে প্রথম হয়ে। 1927 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলো হিসাবে নিযুক্ত হন গবেষণায়। 1935 সালে বৃত্তি নিয়ে ইউরোপ যান। হল্যান্ডের লাইডেন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি, লন্ডন থেকে গ্রন্থাগার পরিচালনার বিষয়ে ডিপ্লোমা নেন। ছাত্রাবস্থা থেকেই তিনি প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত ছিলেন। একসময়ে রাজনীতি ও সাংবাদিকতাও করেছেন। আকৃষ্ট হয়েছিলেন অনুশীলন সমিতি এবং যুগান্তর দলে। অসহযোগ আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি। সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত ইংরেজি লিবার্টি পত্রিকার সাহিত্য বিভাগ পরিচালনা করেছেন। আরএসপি দলের সঙ্গেও যুক্ত হন। দলের মুখপত্র ক্রান্তির পরিচালনা মণ্ডলীতে ছিলেন তিনি। 1942-এ ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেওয়ার কারণে কারাবরণ করতে হয় ডক্টর নিহার রঞ্জন রায়কে। 1927 থেকে 1933 পর্যন্ত তিনি তার শিক্ষক অধ্যাপক বেণীমাধব বড়ুয়ার সঙ্গে বর্মায় কাটান এবং এক্ষেত্রে বার্মিজ মন্দির স্থাপত্যের ওপর ব্যাপক গবেষণা করেন। এই গবেষণার ফলে কারুশিল্পের প্রতি তার আকর্ষণ গভীর হয়। তিনি উপলব্ধি করেন যে সমাজ, রাষ্ট্র, সংস্কৃতির বৃহত্তর পরিমণ্ডল থেকে বিচ্ছিন্নভাবে শিল্পকলা সম্পর্কে অধ্যয়ন করা যায় না। বর্মাতেই তার মনে বিভিন্ন জাতিগোষ্ঠীর অবিচ্ছিন্নতার ধারণা দৃঢ়বদ্ধ হয়, যা পূর্ণ পরিণতি লাভ করে 1949 সালে প্রকাশিত তার বাঙালির ইতিহাস গ্রন্থে। বার্মা থেকে কলকাতায় ফেরেন তিনি। বর্মী ভাষা শেখেন। বার্মার কারুশিল্প ও স্থাপত্য বিষয়ে গভীর পড়াশোনা শুরু করেন। এ বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তির জন্য একটি নিবন্ধ পেশ করেছিলেন 1928 সালে। কর্মজীবনে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ছিলেন ডক্টর নিহার রঞ্জন রায়। তিনি তার কর্মজীবন প্রাচীন ভারতের ইতিহাস বিভাগের অধ্যাপনা দিয়ে শুরু করেন। 1937 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগারিক নিযুক্ত হন। 1946 সালে শিল্পকলা বিষয়ে রানী বাগেশ্বরীর অধ্যাপক পদে ব্রতী হন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। 1965 সালে অবসর গ্রহণের পর তাকে প্রফেসর এমেরিটাস করা হয়। সিমলায় প্রতিষ্ঠিত ইনস্টিটিউট অব অ্যাডভান্স স্টাডিজ প্রতিষ্ঠানের প্রথম পরিচালক হয়ে 1973 সাল পর্যন্ত সেই পদ অলঙ্কৃত করেছিলেন ডক্টর নিহার রঞ্জন রায়। ইউনেস্কোর প্রতিনিধিরূপে মায়ানমার সরকারের সংস্কৃতি এবং ইতিহাস বিষয়ক উপদেষ্টাও ছিলেন 1973 থেকে 76 পর্যন্ত। জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে যেমন শিল্পকলা, প্রাচীন ও আধুনিক সাহিত্য, ইতিহাস, ধর্ম, রাজনীতি, জীবন কাহিনী সহ নানা বিষয়ে তিনি বিচরণ করেছেন। বহু গ্রন্থ রচনা করেছেন তিনি। তার প্রকাশিত বাংলা গ্রন্থের মধ্যে রয়েছে রবীন্দ্র সাহিত্যের ভূমিকা, বাঙালি হিন্দুর বর্ণভেদ, বাংলার নদ নদী, বাঙালির ইতিহাস, প্রাচীন বাংলার দৈনন্দিন জীবন। 1927 থেকে 1933 পর্যন্ত তিনি বার্মাতে কাটিয়েছিলেন। সেখানকার মন্দির স্থাপত্যের ওপর গবেষণা করেছেন, তা তো আগেই বলেছি। তার আরও কিছু উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে সংস্কৃত, বুদ্ধিজম ইন বার্মা, অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ থেরাভাডা বুদ্ধিজম ইন বার্মা, আর্ট ইন বার্মা ইত্যাদি। এছাড়াও বাংলার ইতিহাসের আদিপর্ব নিহার রঞ্জন রায়ের অক্ষয় কীর্তি।
ঐতিহাসিক যদুনাথ সরকার এই বইটি সম্পর্কে মন্তব্য করে বলেছেন, অধ্যাপক নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস একখানি অমূল্য গ্রন্থ। বহু বৎসর ধরিয়া ইহা আমাদের অবশ্য পঠিতব্য প্রামাণিক গ্রন্থ বলিয়া গণ্য হইবে এবং ভবিষ্যৎ ঐতিহাসিকদের পথ নির্দেশ করিবে। তার ইচ্ছে ছিল বাঙালির ইতিহাসের দ্বিতীয় খণ্ড লিখবেন, কিন্তু তার হয়ে ওঠেনি। ডক্টর নিহার রঞ্জন রায় তার কর্মকুশলতা এবং সাংস্কৃতিক অবদানের স্বীকৃতিস্বরূপ 1928 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি লাভ করেন। 1930 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক পান। 1950 সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক রবীন্দ্র পুরস্কার, 1960 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সরোজিনী স্বর্ণপদক, 1969 সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। 1969 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে। এছাড়াও 1970 সালে কলকাতার এশিয়াটিক সোসাইটি কর্তৃক বিমলাচরণ লাহা স্বর্ণপদক, 1980 সালে কলকাতার প্রফুল্ল কুমার সরকার পুরস্কার লাভ করেন তিনি। 1947 সালে ভারত স্বাধীন হবার পর নিহার রঞ্জন রায় সক্রিয় রাজনীতিতে আগ্রহ হারিয়ে ফেলেন। যদিও 8 বছর রাজ্যসভার সদস্য পদে আসীন ছিলেন তিনি, রাজনীতিতে অংশগ্রহণ তাকে স্বদেশ সম্পর্কে অন্তর্দৃষ্টি দিয়েছিল, জনঘনিষ্ঠও করেছিল। রাজনীতি তাকে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যায় এবং নিম্ন স্তর থেকে সকল স্তরের মানুষের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের এবং দেশের ব্যাপক পরিচয় লাভের সুযোগও ঘটায়। 1981 সালের 30 আগস্ট কলকাতায় নিজ বাসভবনে দেহ রাখেন ঐতিহাসিক ডক্টর নিহার রঞ্জন রায়। এতক্ষণ আপনারা শুনলেন বাঙালি পণ্ডিত ঐতিহাসিক ডক্টর নিহার রঞ্জন রায়ের বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।